ভাই পাম্পের ভিতরে গাড়ি রেখে ঘুমালে ব্যাটারি থাকে না, ট্যাঙ্কির তেল থাকে না, স্পেয়ার চাকা থাকে না, আমরা এগুলো কই থেকে দেবো ভাই? আমরা কি মানুষ না? তো আমরা রাত জায়গায় গাড়ি চালাই, প্রতি রাস্তার 50 কিলো পরপর আমাদের নিরাপত্তা দিতে হবে, গাড়ি রেখে যাতে আমরা ঘুমাই। আমি যদি 5 লাখ টাকা জরিমানা দিতে পারি তাহলে আমি কেন রাস্তায় গাড়ি চালাবো? আমরা 64 জেলার ড্রাইভার শ্রমিকরা আমরা সহজে কখনো রাস্তায় নামি নাই, আর আগামীতে আমাদের নামার কোনো পরিকল্পনা ছিল না। আপনার পিছনে ক্যান্টনমেন্ট, আপনার সামনে পুলিশ ফাঁড়ি, রাস্তার এই পাশে একটা গাড়ি নিশ্চিন্তে দাঁড়াইতে পারে, যে কারণে আমার সামনে পিছনে দুদিকে প্রোটেক্ট আছে। তো এখানে দাঁড়ানোর কারণ কি? একটা ড্রাইভার সে রেস্ট নিতে দাঁড়ায় নাই, তার কোম্পানি বলছে ভাই তুমি ওইখানে দাঁড়াও, আমার একটা ট্রিপ আসবে, যদি সেই ট্রিপটা আসে তুমি ওইটা নিয়ে এরপর চলে আসবা। সে ওখানে মনে 10-15 মিনিট দাঁড়াচ্ছে, এর ভিতরে কিছু সন্ত্রাসী আইসা তার এলো পাতারে কুবাইয়া তার যা আছে সব তো নিছে, তার যানটাও নিছে কীভাবে? আর এখানকার মানুষজন সে রাস্তায় পুরো গড়াগড়ি করছে, কিন্তু তারা একটা লোক হাসপাতালে নিতে পারে নাই। এটা কেন? আমরা ড্রাইভাররা কি মানুষ না? পিছে হাসপাতাল, সামনে হাসপাতাল, তারও ধরে হাসপাতালে পাঠালে কি হইতো? আমরা ড্রাইভাররা কি গাড়ি বের করে অনেক মানুষেরা কি হাসপাতালে নিই না ভাই? আপনারা নিরাপদ সড়ক চান, আমরা কি নিরাপদ সড়ক চাই না? আমরা নিরাপদ সড়ক চাই ভাই। 2018 সালে যে কালো আইন করছে, একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 5 লাখ টাকা জরিমানা। আমি যদি 5 লাখ টাকা জরিমানা দিতে পারি তাহলে আমি কেন রাস্তায় গাড়ি চালাবো? আমি ব্যবসা করব, আমি জায়গা কিনা, আমি খেতি করব, আমি কেন রাস্তায় নামবো? আমার বউ বাচ্চা ছাইরা আমি কেন রাস্তায় আসবো? একটা ট্রাক ড্রাইভার সারা রাত গাড়ি চালায়, তার দিনের বেলা গাড়ি চালানোর অনুমতি নাই, সে রাত্রেবেলা গাড়ি চালায়। একটা মানুষের রাত্রে ঘুমাবে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। দিনে সে এরকম ঘুমায় না, রাত্রে তার রেস্ট নিতে হবে। তো আমরা রাত জায়গায় গাড়ি চালাই, প্রতি রাস্তার 50 কিলো পরপর আমাদের নিরাপত্তা দিতে হবে, গাড়ি রেখে যাতে আমরা ঘুমাই। ভাই পাম্পের ভিতরে গাড়ি রেখে ঘুমালে ব্যাটারি থাকে না, ট্যাঙ্কির তেল থাকে না, স্পেয়ার চাকা থাকে না, আমরা এগুলো কই থেকে দেবো ভাই? আমরা কি মানুষ না? তাদেরকে আদালতে সমর্থন করা হবে আগামীকাল করে। এরপরে বিচার প্রক্রিয়া যার প্রয়োজন তার ফাঁসি তো 100%, কারণ একজন ট্রাক শ্রমিক, উনি ড্রাইভার, উনি মারা গেছেন। আমি বারবার বলছি যে এই নিউজ আসার সাথে সাথে কিন্তু আমরা বিগততে আপনাদের সহযোগিতা করে আসছি।